নমস্কার বন্ধুরা, আজকে আমি ত্রিপুরা রাজ্যের এই সামনের বিধানসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথার মধ্যে বোঝাপড়া হলে, আন্ডারস্ট্যান্ডিং হলে কি হতে পারে সে নিয়ে কথা বলবো। এবং এটা আমি জানি যে সারা রাজ্যে আপনাদের সবচেয়ে বেশি কৌতূহলের বিষয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমি যা দেখি, একটা বিরাট অংশের সিপিএম, কংগ্রেস এবং মথার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই জোট সম্বন্ধে জানতে চান যে এরকম জোট হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, জোট হবে কিনা। জোটটাই এখন এবারের নির্বাচনের সবচেয়ে বেশি আলোচিত বিষয়, সবচেয়ে বেশি কৌতূহলের বিষয়। এই কারণে জোট নিয়ে ম্যাক্সিমাম ভিডিও আমার হয়েছে এবং আজকের ভিডিও মূলত এই বিষয়েই। কিন্তু তার আগে বলে নিই যে হ্যাঁ, ডেফিনেটলি কংগ্রেস এবং সিপিএম তাদের যে মানে পাবলিক স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলি যদি আমরা ভালো করে দেখি তাহলে তারা কিন্তু একটা বৃহত্তর বিরোধী ঐক্য জোটের পক্ষে। তারা একটা গ্র্যান্ড অ্যালায়েন্স চাইছেন বিজেপিকে হারানোর জন্য। সরকার বিরোধী মানে শাসক বিরোধী একটা বৃহত্তর জোট তারা চাইছেন এবং সেই কথা তারা গোপন না রেখে তাদের দলের শীর্ষ স্তরের নেতারা প্রকাশ্যে বারবার বলছেন যে বিজেপিকে হারাতে হলে সবগুলি বিরোধী দলকে এক জায়গায় আসতে হবে, এক মঞ্চে আসতে হবে এবং একসাথে জোট হয়ে তাদের লড়াই করতে হবে। এটা তাদের কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মূলত এই দাঁড়ায় যে বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথা এই তিনটি দলের মধ্যে জোট করে এবার লড়াই করতে হবে। এটাই সাধারণ মানুষের দাবি বলে তাদের ধারণা যে এটা প্রয়োজন। এখন আমি তো অনেকবার বলেছি যে জোট হওয়ার সম্ভাবনা, এরকম জোট হওয়ার, প্রকাশ্যে জোট হওয়ার সম্ভাবনা প্রায় নাই আমার দৃষ্টিতে। কেন নাই সেটাও আমি আমার বিভিন্ন ভিডিওতে ব্যাখ্যা করে আপনাদেরকে বলেছি এবং আমি যা বলেছি তা কোনোটাই আমার কল্পনা বিলাসিতা না, সবগুলি বাস্তবের ওপরে দাঁড়িয়ে আমি বলেছি এবং আপনারা কেউই আমার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেননি। আপনাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, বাস্তবে তাই সত্য, এরকমটাই হওয়ার সম্ভাবনা। কিন্তু আজকে আমি বলছি যে যেটা হওয়ার সম্ভাবনা এখন দেখা দিচ্ছে একটু একটু করে, সেটা হলো ত্রিপুরা মথা, কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে একটা গোপন বোঝাপড়া হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং আমি যতটুকু বিভিন্ন সূত্রে খবরাখবর পাচ্ছি তাতে ত্রিপুরা মথা বিজেপি জোট করার জন্য বিজেপির তরফ থেকে যেমন একটা প্রয়াস চালানো হচ্ছে, এ ব্যাপারে নানান দিক থেকে নানান রকম খবর আসছে এবং একদম তো রাজনীতিতে কোনো কিছুকে উড়িয়ে দেওয়া যায় না। আজকে যেটা অসম্ভব কালকে সেটা সম্ভব হয়ে যেতে পারে। আবার আজকে যেটাকে একান্ত সম্ভব বলে মনে হচ্ছে কালকে সেটাকে অসম্ভব বলে মনে হতে পারে। রাজনীতিতে এরকমটাই খেলা চলে সবসময়ই। তো বিজেপিও চেষ্টা করছে বিজেপি ত্রিপুরা মথার মধ্যে অ্যালায়েন্স করার কোনো ধরনের স্কোপ খুঁজে বের করা যায় কিনা তার জন্য। আবার অন্যদিকে সিপিএম এবং কংগ্রেসও তাদের দিক থেকে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ত্রিপুরা মথাকেও এক মঞ্চে এনে লড়াইটা করা যায় কিনা। কিন্তু যে খবর আমার কাছে আসছে বিভিন্ন সূত্র থেকে, সূত্রগুলি যথেষ্ট ওজনদার সূত্র, সে সূত্রগুলোর কথা যদি আমি একত্রিত করি, মানে একটা কম্পাইলেশন যদি হয়, তাহলে তার সারমর্ম দাঁড়ায় এরকম যে ত্রিপুরা মথা, কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে প্রকাশ্যে জোট না হয়ে গোপনে একটা বোঝাপড়া হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রধান মানে শক্তি থাকবে ত্রিপুরা মথা। কারণ এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে যদি রাজ্য রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত কোনো রাজনৈতিক দল থাকে এবং সবচেয়ে বেশি কৌতূহল সাধারণ মানুষের যে দলটিকে নিয়ে, সেই দলটি অবশ্যই ত্রিপুরা মথা। এটা অস্বীকার করার উপায় নেই। এটা তারা তাদের যোগ্যতা দিয়ে, তাদের দক্ষতা দিয়ে, তাদের রাজনৈতিক সক্রিয়তা দিয়ে তারা এইরকম একটা পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছেন। এটা রাজনীতিতে অবশ্যই এটা উল্লেখযোগ্য বিষয়। এখানে আমি কোনো ব্যক্তিগতভাবে
কারোর বিরোধী না, কারোর প্রচন্ড সমর্থক না, এরকম না। আমি রাজনৈতিকভাবে জিনিসটাকে যা দেখছি তা আমি বিশ্লেষণ করছি আপনাদের কাছে। তো ত্রিপুরা মথা যেহেতু এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু এখনো পর্যন্ত, এবং সবচেয়ে বেশি সব রাজনৈতিক দল তার দিকে তাকিয়ে আছে, সেহেতু যে বোঝাপড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সিপিএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথার মধ্যে, তাতে প্রধান শক্তি হিসেবে বা প্রধান নেতৃত্বের আসনে ত্রিপুরা মথাই থাকবে। এবং 7টি বিধানসভা নির্বাচনে হতে পারে, আমি সম্ভাবনার কথা বলছি, হবেই বলছি না, সম্ভাবনা হতে পারে। কি হতে পারে? যে ত্রিপুরা মথা ম্যাক্সিমাম সিটে লড়াই করতে পারে, অর্থাৎ 20টা এসটি রিজার্ভ সিটের বাইরেও হতে পারে ত্রিপুরা মথার জন্য আরো 15টা সিট ছেড়ে দেওয়া হতে পারে। ধরুন 35টা সিট ত্রিপুরা মথা একা ক্যান্ডিডেট দিতে পারে। হতে পারে সেই সিটগুলোতে সিপিএম অথবা কংগ্রেসেরও ক্যান্ডিডেট থাকবে, কিন্তু তারা দুর্বল ক্যান্ডিডেট দেবে, ত্রিপুরা মথা মেজর ক্যান্ডিডেট দেবে, এবং সেখানে সেই আসনগুলোতে ত্রিপুরা মথাকে ভোট দেওয়ার জন্য কংগ্রেস তার কর্মীদের, সিপিএম তার কর্মীদেরকে, সমর্থকদেরকে বলতে পারে, আর ত্রিপুরা মথার ভোট তো তারা পাবেই। সব মিলিয়ে বিভিন্ন ত্রিপুরা মথার নিজস্ব ভোটের পাশাপাশি অন্যান্য দলের অল্প অল্প করে ভোট পেয়ে হলেও ত্রিপুরা মথা হয়তো সেক্ষেত্রে মেজরিটি অর্জন করতে পারে। অর্থাৎ যদি 35টা বা 33টা বা 34টা সিটে ত্রিপুরা মথা ক্যান্ডিডেট, শক্তিশালী ক্যান্ডিডেট দিল, সেক্ষেত্রে তার নিজস্ব ভোট এবং বিরোধীদের, অন্যান্য বিরোধী দলগুলোর অল্প অল্প সমর্থন নিয়ে দেখা গেল সে 31টা 32টা সিট জিতে নিল। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে ত্রিপুরা মথার বেশি হয়ে গেল। কংগ্রেস এবং সিপিএম বাকি 25টা কেন্দ্রে হয়তো তারা ক্যান্ডিডেট দিল, হয়তো ধরুন 15টাতে সিপিএম দিল, 10টাতে কংগ্রেস দিল, অথবা 18টাতে সিপিএম দিল, বাকি 8টাতে দিল, মানে কংগ্রেস দিল, এরকম হয়তো তাদের মধ্যে হয়তো বাকি ভাগাভাগি করে নিতে পারে। কিন্তু যেহেতু তারা সবাই বিজেপিকে হারানোটাকেই প্রধান করে নিয়েছে, অর্থাৎ যে কোনো মূল্যে এবার বিজেপিকে হারাতে হবে তারা মনে করছে, এবং তার জন্য প্রয়োজনে তারা নিজেরা স্যাক্রিফাইস করতে প্রস্তুত, সেক্ষেত্রে হতে পারে যে তারা প্রয়োজনে নিজেরা স্যাক্রিফাইস করে ম্যাক্সিমাম সিট হয়তো ত্রিপুরা মথাকে ছেড়ে দিতে পারে, যে ত্রিপুরা মথাকে সামনে এগিয়ে দিতে পারে। বাকি সিটগুলোতে ত্রিপুরা মথার সহযোগিতা নিয়ে তারা তাদের ক্যান্ডিডেটকে জিতে আনার চেষ্টা করতে পারে। এরকমটা যদি হয়, যেরকমটা হওয়ার, আমি যেটা বললাম, এটা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যায় না, বরং অল্প বিস্তর তার সম্ভাবনা উকি দিতে শুরু করেছে। এবং ত্রিপুরা মথা এইরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিল এতদিন ধরে, এরকমটাই বলছে বিভিন্ন সূত্র, যে ত্রিপুরা মথাও চাইছিল যে অন্যান্য দলগুলো তাকে মেজরিটি সংখ্যক আসনে তাকে লড়াই করার সুযোগ দিক, এবং সে যাতে একাই এবার সরকার গঠন করতে পারে। অন্যান্য দলগুলো সে সহযোগিতা নেবে হয়তো সরকার গঠন করার ক্ষেত্রে, কিন্তু সে চাইছে একা সরকার গঠন করতে। সেক্ষেত্রে সে অন্যান্য দলগুলো, বিরোধী দলগুলো সহযোগিতা নিতে চাইছিল। এরকমটা হওয়ার সম্ভাবনা ওকে দিতে শুরু করছে। এবং যদি এরকমটা হয়ে যায় তাহলে কিন্তু ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা কিন্তু আমূল বদলে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো ত্রিপুরা মথা নির্ণায়ক শক্তি হিসেবে উঠে দাঁড়াতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো ত্রিপুরা রাজ্যে একটা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়ে যেতে পারে। তার সম্ভাবনা দেখা দিচ্ছে একটু একটু করে। বাকিটা কি হয় সেটা দেখতে এখনো অপেক্ষা করতে হবে, কারণ অফিসিয়ালি এখনো কেউ কোনো ধরনের ঘোষণা এরকম দেয়নি, কিন্তু সম্ভাবনা অল্প বিস্তর হলেও রয়েছে। বাকিটা দেখার